প্রথমে আমরা 150 কেজি তৈরি করি। এরপরে আজকেও আমরা প্রায় 200 কেজির মতো তৈরি করতেছি খাবার। তো যারা শুরুতে আমার মতো মিক্সার তৈরি করবেন, অল্প দিয়ে শুরু করবেন। আগে দেখবেন আপনার গরুর ম্যাচ হচ্ছে কিনা। তো দ্বিতীয়বারের মতো মিক্সার তৈরি করতেছি আমার গরুগুলোর জন্য। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। তো অ্যাকচুয়ালি আমরা বাজারের কিনা খাবার কিনতাম, তো সেক্ষেত্রে আমাদের আসলে অনেক টাকা বেশি খরচ হইতো। আমাদের প্রায় মাসে 30,000 টাকার মতন এখন দানাদার খাবার কিনা লাগতো। তো সেক্ষেত্রে আমি বিকল্প একটা ব্যবস্থা করলাম যে সবাই তো মিক্সার তৈরি করে, তো আমি একবার তৈরি করে দেখি। তো যাক, আলহামদুলিল্লাহ প্রথমবার তৈরি করলাম, আল্লাহর রহমতে ভালোই ফলাফল পেয়েছি। তো সেজন্যে আজকের ভিডিওটা তুলে ধরা। প্রথম ভিডিওটা আমি করি নাই, কারণ হচ্ছে আমি যদি ভালো কিছু না পাই অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, তো আমার গরুর দুধ এবং ষাঁড় গরুর মাংস, এই যে আপনার ফিড খাওয়ানো ছাড়া যেভাবে বৃদ্ধি হয়, আলহামদুলিল্লাহ এর থেকেও ভালো রেজাল্ট দেখতেছি। তো সেই জন্যে আলহামদুলিল্লাহ আবার দ্বিতীয়বারের মতো এই যে দানাদার তৈরি করতেছি। তবে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে এখানে বাজারের একটা মিক্স আছে। এই মিক্সটা আসলে তারা কিভাবে তৈরি করে আমরা দেখি না, দানাদার কিভাবে তৈরি করে আমরা দেখি না। কিন্তু এই যে খাবারটা তৈরি, এটা আমাদের নিজের হাতের তৈরি। এখানে সবগুলা ফর্মুলা আমরা আমাদের এই যেটা যতটুক প্রয়োজন অতটুক দিতে পারি এবং দিই। তো সেক্ষেত্রে এই জন্য আমাদের গরুর গ্রোথ এবং গাভীর বীজ নষ্ট হওয়া থেকে বিরত থাকে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখছেন, এই যে আমরা আসলে এখানে সবচেয়ে মূল একটা বিষয় হচ্ছে আমরা সোবাটা মানে সোয়াবিনটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটার মধ্যে একটু ক্যালোরি বেশি, আর এটা একটু সোবা জাতীয় সোয়াবিন। তো এই জন্যে যে গরু যেন জামল কাঠাটা দিতে পারে, সবগুলো তো গরু মিক্স দিলে হবে না। তো এক্ষেত্রে আমার এখানে আর দুইটা খাওয়ার দুইটা কম হয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্কারটা আর হচ্ছে আমি মোটা ভুসিটা দিইনি। তো ইনশাল্লাহ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, পুরোপুরি তথ্য দেওয়ার চেষ্টা করব।